রানীকে ডিভোর্স দিয়ে দুনিকে কেড়ে নিল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। গল্পের শুরুতে দেখা যায় মাধুরী বারবার বলতে থাকে যাতে রানীকে দুর্জয়ের বাড়িতে এনে রাখা হয়, কারণ বারবার রানীর উপর হামলা হচ্ছে, এতে রানীর সমস্যায় পড়লে দুনিরও সমস্যা হবে। কিন্তু এ সময় পিঙ্কি রেগে গিয়ে বলতে থাকে কোনো সমস্যা হলে পুলিশের সহায়তা নিলেই তো হয়, তাহলে কেন রানীকে আবার এ বাড়িতে আনতে হবে? রানীর কোনো সমস্যা থেকে থাকলে সেটা তো আমাদের উপরেও এফেক্ট করতে পারে। না না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। ঠিক তখন রানীর শ্বশুর বলে যে তুমি না মেনে নিলে তোমারও এ বাড়িতে থাকা হবে না। এসব নিয়ে যখন সবার মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে তখন রানী এসে হাজির হয় সেখানে। সবাই খুশি হয়ে রানীর কাছে এগিয়ে যায়, আর রানীর শ্বশুর তখন বলতে থাকে রানী আর দুনি যেন সেনগুপ্ত বাড়িতে চলে আসে। তখনও দুর্জয় রানীকে বলে দুনিকে নিয়ে চলে আসতে। তখন রানী বলে দুর্জয় সেনগুপ্তের মুখে এরকম কথা, স্ট্রেঞ্জ। কোন অধিকারে থাকবো আমি এখানে? তোমার স্ত্রীর অধিকারে? তখন দুর্জয় বলে এখনও তো সেটাই আছো। তখন রানী বলে সেটা আর কয়দিন মিস্টার দুর্জয় সেনগুপ্ত, অনেক সাহায্য করেছেন, আর দরকার নেই। তখন কাঁদতে কাঁদতে রানী বলতে থাকে দুর্জয় আমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে। তখন দুর্জয় অবাক হয়ে বলে যে আবারও নাটক করছো কেন অযথা? আমি তো এটা পাঠাইনি। তখন রানীর শ্বশুর পিঙ্কিকে বলে তাহলে ডিভোর্স লেটারটা পাঠিয়েই ছাড়লে বৌমা, আমাদের মতামতের কোনো মূল্য নেই? তখন পিঙ্কি বলে আমি যা করেছি সব ছোট মার অনুমতি নিয়েই করেছি, মায়ের মতো সঠিক সিদ্ধান্ত আর কে নিতে পারে? আর ওদিকে দেখো অনিশা দুর্জয়ের সাথে বিয়ের আগেই দুর্জয়ের জন্য পুজো দিচ্ছে, কত কিছু করে যাচ্ছে দুর্জয়ের জন্য। অন্যদিকে রানীকে দেখো লেটারটা পেতে না পেতেই ঝগড়া করতে চলে এসেছে। তখন দুর্জয় রেগে গিয়ে বলে আমার হয়ে আগ বাড়িয়ে কেউ কোনো কাজ করবে না, কখনো না। আর রানীকে বলে এখন এত অসুবিধা হচ্ছে কেন? ডিভোর্স তো আগেই দিতে চেয়েছিলে। তখন রানী বলে আমার কোনো অসুবিধা নেই, সবার সামনে দাঁড়িয়েই আমি পেপারে সাইন করব। তখন রাগের বশে লেটারে সাইন করে দেয় রানী। আশেপাশে সবাই কাঁদতে থাকে। এরপর দুর্জয়কে সবাই বোঝাতে থাকে যাতে দুর্জয় সেখানে সাইন না করে, কিন্তু দুর্জয়ও কারো কথা না শুনে সাইন করে দেয়। তারপর রানীকে বলে দুনি তোমার কাছে সেফ নয়, এখন আমি মেয়ের কাস্টাডির জন্য অ্যাপ্লাই করব, দুনিকে আমার কাছে এনে রাখবো। তখন সবাই রানী আর দুর্জয়কে বকাঝকা করতে থাকে। তখন রানী বলে তোমরা টেনশন করো না, আমার ক্ষতি করতে চাইছে যারা তাদের সবাইকে আমি ধরবো, আর মেয়েকেও আমি আগলে রাখবো। এত বছর যখন পেরেছি এখনও পারবো। মাধবী, দেবু, রিতম সবাই কষ্ট পায়, দুজনকে বোঝাতে থাকে, কিন্তু কেউ কিছু বুঝতেই চায় না। অন্যদিকে দুনির সেফটির জন্য সবাই চিন্তা করতে থাকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রানীর কাছ থেকে দুনিকে কি আলাদা করবে দুর্জয়, নাকি রানী এবং দুর্জয় তাদের নিজেদের ভুল বুঝতে পারবে আবার এক হবে? এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।